আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করতে চলেছি পাপ মুক্ত জীবন করতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা সম্পর্কে। একজন মুমিনের জন্য পাপ মুক্ত থাকা অত্যন্ত জরুরি। পাপ জাহান্নামের পথ দেখায়, অন্যদিকে নেকি বা পূর্ণ জান্নাতের পথ দেখায়। বেশি বেশি নেক কাজ পাপ মিটিয়ে দেয়। মানুষ তার সঙ্গী সাথীর দ্বারা প্রভাবিত হয়। পাপীদের সঙ্গ পাপ প্রবণতা বৃদ্ধি করে। এখন আপনাদেরকে আমি পাপ মুক্ত থাকার উপায় বর্ণনা করব ইনশাআল্লাহ। এক, পাপকে বড় মনে করা। গুনাহ যে পর্যায়েরই হোক না কেন, তাকে ছোট মনে না করা, বরং তাকে পরকালে শাস্তির কারণ মনে করে তা থেকে বিরত থাকা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন ব্যক্তি তার গুনাহগুলোকে এত বিরাট মনে করে যেন সে একটা পর্বতের নিচে উপবিষ্ট আছে, আর সে আশঙ্কা করছে যে হয়তো পর্বতটা তার উপর ধসে পড়বে। আর পাপিষ্ঠ ব্যক্তি তার গুনাহগুলোকে মাছির মতো মনে করে, যা তার নাকের উপর দিয়ে চলে যায়। বুখারী হাদিস। 2, পাপীদের সঙ্গে অবস্থান না করা। পাপী ব্যক্তিদের সঙ্গে ওঠা বসা না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। মহান আল্লাহ বলেন, যখন তুমি দেখবে লোকেরা আমাদের আয়াতসমূহে ছিদ্রান্বেষণ করছে, তখন তুমি তাদের থেকে সরে যাও, যতক্ষণ না তারা অন্য কথায় লিপ্ত হয়। আর যদি শয়তান তোমাকে এটা ভুলিয়ে দেয়, তাহলে স্মরণ হওয়ার পর আর জালিম সম্প্রদায়ের সঙ্গে বসবে না। সূরা আনআম। 3, পাপের দিকে ঝুঁকে না যাওয়া। মানুষের অন্তর মন্দপ্রবণ। মহান আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের ভাষ্য এভাবে উল্লেখ করেন, আর আমি নিজেকে নির্দোষ মনে করি না। নিশ্চয় মানুষের মন মন্দপ্রবণ, শুধু ওই ব্যক্তি ছাড়া যার প্রতি আমার রব দয়া করেন। নিশ্চয় আমার রব ক্ষমাশীল ও দয়াবান। সূরা ইউসুফ। সুতরাং মানুষের অন্তরকে পাপের অঙ্কিলতা ও কলুষ কালিমা মুক্ত রাখার চেষ্টা করা জরুরি, যাতে তা পাপের দিকে ঝুঁকে না পড়ে। 4, উত্তম লোকদের সঙ্গে অবস্থান করা। মানুষ তার সঙ্গী সাথীর দ্বারা প্রভাবিত হয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ তার বন্ধুর ধ্যান ধারণার অনুসারী হয়ে থাকে। সুতরাং তোমাদের সবার খেয়াল রাখা উচিত সে কার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করছে। তিরমিজি হাদিস। 5, পাপ থেকে সর্বদা তওবা ইস্তেগফার করা। শয়তান সর্বদা মানুষকে পথভ্রষ্ট করতে বিপরীত আছে। তার প্ররোচনায় মানুষ পাপাচারে লিপ্ত হয়। পাপ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তওবা করতে হবে। পবিত্র কোরআনে এসেছে, আল্লাহর একনিষ্ঠ বান্দা তারা যারা কখনো কোনো অশ্লীল কাজ করলে কিংবা নিজের ওপর কোনো জুলুম করলে আল্লাহকে স্মরণ করে, অতঃপর স্ত্রীয় পাপশ্রমের জন্য ক্ষমা প্রার্থনা করে। বস্তুত আল্লাহ ছাড়া পাপশ্রম ক্ষমা করার কে আছে? যারা জেনে শুনে স্ত্রীয় কৃতকর্মের ওপর হঠকারিতা প্রদর্শন করে না। পাপ প্রকাশ না করা। পাপ করার পর তা প্রকাশ করা যাবে না, কেননা আল্লাহ বান্দার পাপ গোপন রাখেন, কিন্তু বান্দা নিজে তা প্রকাশ করলে ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সব উম্মতকে মাফ করা হবে, তবে প্রকাশকারী ছাড়া। আর নিশ্চয় ওই বড়ই অন্যায় যে কোনো ব্যক্তি রাতের বেলা অপরাধ করল, যা আল্লাহ গোপন রাখলেন, কিন্তু সে সকাল হলে বলে বেড়াতে লাগলো, হে অমুক, আমি আজ রাতে এই কাজ করেছি, অথচ সে এমন অবস্থায় রাত কাটালো যে আল্লাহ তার কর্ম লুকিয়ে রেখেছিলেন। আর সে ভোরে উঠে তার ওপর আল্লাহর দেয়া আবরণ খুলে ফেলল। মুসলিম হাদিস। 7, পাপের পর নেকির কাজ করা। শয়তানের প্ররোচনায় পাপ হয়ে গেলে বুঝতে পারার পর
তওবা করা এবং তারপর নেকির কাজ করা জরুরি। হাদিসে এসেছে, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো, মন্দ কাজের পরপরই ভালো কাজ করো, তাতে মন্দ দূরীভূত হয়ে যাবে এবং মানুষের সঙ্গে উত্তম আচরণ করো। তিরমিজি হাদিস। আজকের ভিডিও পর্যন্তই। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।